الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধুই মাত্র এই সময়টাকে আল্লাহ তাআলা কাজে ব্যয় করার জন্য। যেহেতু আমরা জান্নাত থেকে আসছি, আবার আমাদেরকে জান্নাতে যাইতে হবে। মাঝখান দিয়ে আমরা হইলাম মুসাফির। মুসাফিরের কাজ হলো যখন সফর করে তখন সে সফর অবস্থায় শুধুই তার গন্তব্যে যাওয়ার ফিকির করবে। কখনো পথের মধ্যে যদি মুসাফির যদি ভালো কোনো খাবার পায়, ভালো কোনো হোটেল পায়, ভালো আরামের জায়গা পায়, তো কোনো জ্ঞানী মুসাফির কখনো ওই জায়গার মধ্যে অবস্থান করবে না। সে যদি অবস্থান করে তার সফরের হালতে প্রতিমধ্যে ভালো জায়গায় আরামের জায়গার মধ্যেই
তাহলে গন্তব্যে সে কখনো বুঝতে পারবে না, তাকে ভোগান্তি ভোগ করতে হবে। মনে করেন একটা লোক নোয়াখালী থেকে ঢাকা যাইতেছে, তো যাওয়ার সময় বিশ্ব রোডের পাশে পদুয়ার বাজার পার হইলেই বড় হোটেলে গাড়ি থামায়, এখানে খানা খায়। তো আরামের খাওয়া, আরামের চা, সেখানে অনেক দামি জিনিস আছে, সেগুলো দেখলো, কুমিল্লার মিষ্টি পাইলো, সে এটার প্রেমে যদি পড়ে যায়, তো সে তার ঢাকায় গন্তব্যস্থানের মধ্যে যাইতে পারবো না। তাহলে কোনো জ্ঞানী লোক এরকম কুমিল্লা এরকম মিষ্টি খাওয়ার জন্য বসে থাকবে না, ভালো চা খাওয়ার জন্য বসে থাকবে না, হোটেলের মধ্যে সময় কাটাইবে না। বরং দূরদর্শিত মুসাফির হইল ওই মুসাফির, যে মুসাফির তার যার সময় গন্তব্যে বর্তমানে ধোঁকাবাজির থেকে বাঁচার জন্য হোটেলে কোনো খাবারও খায় না, শুধুই মাত্র কোনো হাজত থাকলে এটাকে সেরেই সে তার গাড়ির মধ্যে উঠে যায়। আরও সতর্ক মুসাফির হইল ওই মুসাফির, যে মুসাফির সফর করার সময় গাড়ি নাম্বারগুলোকে খেয়াল করে, তার গাড়িটা কোন জায়গার মধ্যে দাঁড়াইছে এটা খেয়াল করে, যেন গাড়িকে না হারায়। এইটা হইল সবচাইতে বিচক্ষণ মুসাফির। তা আল্লাহ আমাদের সকলকে বিচক্ষণ মুসাফির হিসাবে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তুমি থাকো একদম নিঃস্বর মতো থাকো, দরিদ্র যেভাবে সময় কাটায়, দরিদ্রর যেরকম কিছু নাই এরকম। রাসূল বলেন, না, বরং সবচাইতে উত্তম হবে এটা, তুমি মুসাফিরের মতোই দুনিয়ার মধ্যে সময়টা কাটাও। সফরের হালতে যেন আসো, যেখানেই যাইতেছি, যে জায়গায় যাইতেছি, আমাদের গাড়ি কিন্তু চলতেছে। কোনো ব্যক্তি সে ঢাকা যাইবে, তো ঢাকা যাওয়ার সময় তাকে কুমিল্লা পার হইতে হয়, তাকে সোনামুড়ি পার হইতে হয়, এরকম বিভিন্ন জেলা পার হইতে হয়। বিভিন্ন জেলায় আসা যাওয়ার সময় অনেক সৌন্দর্য দেখা যায়, তো কোনো জ্ঞানীবান সৌন্দর্যের দিকে তাকায় না, শুধুই মাত্র তার লক্ষ্য থাকে আমাকে গন্তব্য পৌঁছাইতে হবে। বরং গাড়ি যদি জ্যামে পড়ে, ড্রাইভার যদি আস্তে চালায়, তো দুরন্ত মুসাফির সে ড্রাইভারকে সতর্ক করে, গাড়িকে ঠিক করে চালাও, গন্তব্যে যাইতে হবে, দ্রুত চালাও, আমাকে টাইম মতো বুঝতে হবে। তো এরকম আমরা আমাদের যেন যে গন্তব্য যেটা জান্নাত, এটা যেন ঠিকমতো বুঝতে পারি। এজন্য প্রত্যেক ব্যক্তিকে জরুরি হলো তার গন্তব্যকে ঠিক রাখা। দুনিয়াতে চলতে গেলে অনেক কিছু আসবে যাইবে, এই প্রত্যেক জিনিসকে তার পিছনে ফেলাইয়া সামনে যাইতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা যেন মানুষ যেন তার পথকে ভুল না করে। একজন ড্রাইভার ভুল করলে, অ্যাক্সিডেন্ট করলে যেরকম যাত্রীরা বাঁচতে পারবে না, যাত্রীরা শেষ হয়ে যাইবে, যাত্রীর জীবন শেষ হয়ে যাইবে। একজন ড্রাইভার যদি ভুল করে, তো ঠিক এই যাত্রীদেরকে ঠিক রাখার জন্য একজন চৌকস ড্রাইভার যেরকম প্রয়োজন, ঠিক আমি গন্তব্য পৌঁছার জন্য এবং আমার একজন চৌকস আল্লাহওয়ালার দরকার, একজন ভালো আলেমের দরকার, জেনার সাথেই পরামর্শ করলেই আমি জায়গা মতো বুঝতে পারবো। এজন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, একবার শেষ পর্যন্ত 570 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহ তাআলা নবীদের ধারাবাহিকতা রাখছেন। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। সমস্ত নবীদের কাজ ছিল যে সমস্ত আল্লাহ তাআলার বুলাওয়ালা বান্দাদেরকেই আল্লাহমুখী জিন্দিগি গঠন করা। ফাঁকি দিয়া যত বড় ষড়যন্ত্র মুসিবত আসছে, নবীরা তার উম্মতদেরকে সতর্ক করতেন, যেগুলো তোমরা দেখতেছ এগুলোর মধ্যে কোনো খায়ের নাই, এগুলোর মধ্যে ভালাই নেই, এগুলোই শুধুই ধোঁকাবাজি, এগুলোই শুধুই দুনিয়ার চাকচিক্য। এই চাকচিক্যের মধ্যে কোনো ব্যক্তি যেন না পড়ে, এটার জন্য সমস্ত নবীরা সতর্ক করতেন। আজকের দিন পর্যন্ত যে নবীদের পরে আর কোনো নবী আসবে না আমাদের নবীর পরে। এজন্যই এই উম্মতে মুহাম্মাদিয়ার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব, যারা ঈমানওয়ালা, অন্যদেরকে সতর্ক করা। ঈমানওয়ালার দায়িত্ব হলো ঈমানওয়ালা যেন জান্নাতে যাইতে পারে, এটার জন্য বারবার সতর্ক করা। এজন্যই এই মিম্বার থেকেই আল্লাহ তাআলা আমাকে এই আজকের দিন পর্যন্ত যতদিন বয়ান করার তৌফিক দান করছে আপনাদের সামনেই, আমি বেশিরভাগ শুধু আখিরাতমুখী কথা বলি। অন্য কোনো কথা আমি ডানে বামে যাওয়ার চিন্তা করি না, এবং ডানে বামে যাওয়ার আমি চেষ্টাও করি না। কারণ ডাইনে বামে যাওয়ার দ্বারা কী ফায়দা হবে? আজকে আমি যদি যে অমুক রাজারে তুলে লই গেছে ট্রাম্পে, কেন নিল, এটা নিয়ে একটা জোরালো একটা বক্তব্য দিই, কী ফায়দা হবে ভাই? কী ফায়দা হবে? ট্রাম্পে কি আপনি থামাইতে পারবেন? বিশ্ব রাজনীতির যে চতুরতা, যে ষড়যন্ত্র,
এই ষড়যন্ত্র সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি, কোনো লাভ হইবে না, কোনো লাভ হবে না। আপনারা বিশ্ব রাজনীতির পট পরিবর্তন আপনারা করতে পারবেন না। বাংলাদেশে পারছেন, বাংলাদেশে পারেন নাই। বাংলাদেশেও বারবার আলোচনা হয়েছে নারী নেতৃত্ব হারাম, ওলামায়ে কেরাম বলছেন, কিন্তু আজকের দিন পর্যন্ত বাংলাদেশে ঘুরি ঘুরি নারী নেতৃত্ব আছে। খালেদা গেলে শেখ হাসিনা, শেখ হাসিনা গেলে খালেদা। আমরা আপনাদেরকে যতই সতর্কতা করছি, আপনারা এই দুইজনে যে কোনো একজনের ভোট দেন। তা আমরা এগুলা বলি কী লাভ? এজন্য এই প্রেক্ষাপট থেকে আমি সরিয়ে আসছি। এই প্রেক্ষাপট থেকে কখনো আলোচনা করি না। দেখি যে মানুষের বুঝ বুদ্ধি জ্ঞান আকল এটা আমাদের থেকে অনেক বেশি। এজন্যই শুধু আমলের কথা বলি যে জিন্দিগিকে গঠন করেন, আখিরাতমুখী জিন্দিগি গঠন করেন। কীভাবে আল্লাহ তাআলাকে রাজি করিবেন, এটা আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য দায়িত্ব। তা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে পাঠাইছেন শুধুই আল্লাহমুখী জিন্দিগি গঠন করার জন্য। কিন্তু আমাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল যেরকম পাওয়ার দিয়েছেন, আমাদেরকে যেরকম স্পেশাল উম্মত হিসেবে আল্লাহ তাআলা গঠন করছেন, নির্বাচন করছেন, আল্লাহ তাআলা এরকম অন্য কাউকে, অন্য কোনো নবীকে, অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন নাই। অন্য কাউকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা যেরকম মহব্বত করছেন, যেরকম ভালোবাসছেন। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসের মধ্যেই আমরা তো এই দোয়াটা পড়তেছি নিশ্চয়ই। কী দোয়া পড়তেছি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস, শাবান মাস, এই দুই মাসের মধ্যে আপনি বরকত দান করেন, আর আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ, তো বোঝা গেল এই কথা, রজব মাস এটা বরকতের মাস। এই মাসে ইবাদতের মৌসুম, ইবাদত বাড়িয়ে দেওয়ার দরকার। শাবান মাস সামনে যেটা আসতেছে, এটাও বরকতের মাস, এটার মধ্যেই আমাদের ইবাদতকে বাড়িয়ে দেওয়ার দরকার। আর যেন রমজানের আগে যেন আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু না দেয়। এই দোয়াটা যদি আমরা করি, আমাদের কি ফায়দা হবে? যদি রমজান পর্যন্ত এই দোয়া কবুল করে আল্লাহ হায়াত দিয়ে দেয়, তাহলে রমজানের আমরা সওয়াব পাই গেলাম। রমজানে কি পাই গেলাম? সওয়াব পাই গেলাম। পুরা রমজান আমি পাই গেলাম, পুরা রমজানের নেকি পাই গেলাম। এজন্যই নেকির জন্য দোয়া করার দরকার। নেকির জন্য কি করার দরকার? এই মাসালা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক কাজের জন্য দোয়া করার দরকার। যেরকম রমজান রোজার জন্য দোয়া করি, এরকম আল্লাহর কাছে দোয়া করার দরকার। আল্লাহ আমাকে আপনি তাহাজ্জুদ নসিব করেন, আল্লাহ আপনি আমাকে কোরআন তেলাওয়াত করা নসিব করেন, আল্লাহ আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন। এইরকম নেক কাজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। আবার এই মাসালাও, আরেকটা মাসালাও এখান থেকে শিখলাম যে মানুষ অনেকে তো আমরি যে না, আল্লাহ আরে দেখতে পারে না, লজিতে পারে না, অনেকে এই কথা কয়। আবার অনেকে আল্লাহ আমার তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দেন, আমারে কি করে দেন? মৃত্যু দিয়ে দেন। এই দুনিয়াতে আমি থাকতে চাই না, আমি চলে যেতে চাই। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার কি এরকম কোনো আমল আসেনি যে আমল নিয়ে আপনি আল্লাহর দরবারে যাইতে পারবেন? মানে আপনি যে তাড়াতাড়ি মৃত্যু চাইতেছেন, মনে হয় যে মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, এরকম নি কোনো। তোহফাতুল মুমিনে আল মাউত, মৃত্যু ইমানদারের জন্য উপহার স্বরূপ। যে ইমানওয়ালার জিন্দিগি শুধু আমলেই কাটছে, ওই ইমানওয়ালা আল্লাহ তাআলার কাছে মিলার জন্য। এজন্য সে হয়তো বলতে পারে, আল্লাহ কবে আপনার সাথে দেখা হবে, কবে আপনার সাথে দেখা হবে। আল মাউতু জিসরুন ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু হইল একটা ফুল, শাকর মতো, যে একজন লোক যখন মৃত্যুবরণ করবে তখন সে তার বন্ধু আল্লাহ তাআলার কাছে চলে যাবে। তো মৃত্যু যে ব্যক্তি আমল করে, সেই ব্যক্তি যার আমল বেশি আছে, সে আল্লাহ তাআলার ইশকে, মহব্বতে, ভালোবাসায় না হয়তো বলতে পারে, আল্লাহ কবে তোমার সাথে আমার মোলাকাত হবে। কিন্তু আমাদের কারো কি এরকম আমল হয়েছে যে আমরা বলতে পারি, আল্লাহ কবে তোমার সাথে মোলাকাত হবে, আমাকে মৃত্যু দিয়ে দাও? এইরকম মৃত্যু চাওয়া ঠিক না, এরকম মৃত্যু চাওয়া কি নয়, ঠিক নয়। বরং এই দোয়ার থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, আমার হায়াতটা আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই কথার দ্বারা বুঝতে পারছি এই কথা যে আল্লাহ প্রত্যেকে দোয়া করার দরকার, আল্লাহ আমাকে নেক হায়াত দান করেন, আমাকে কি করেন? নেক হায়াত দান করেন। আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, যেন আমি নেক আমল করি আপনার কাছে যাইতে পারি। তাহলে এইরকম কথা বলা কি আছে? জায়েজ আছে। তাহলে কোনো ব্যক্তি মৃত্যু কামনা করা এটা ঠিক না, বরং নেক জিন্দিগি কামনা করা এটা ঠিক। নেক জিন্দিগি কামনা করা কি? এটা ঠিক।
এজন্য আল্লাহ তাআলার কাছে নেকের জিন্দেগি চাইব, হায়াতুত তাইয়্যিবার জিন্দেগি চাইব, বরকতময় জিন্দেগি আল্লাহ তাআলার কাছে চাইব। বরকতে ভরপুর জিন্দেগি যদি হয়, ওই জিন্দেগি কতই না মজাদার হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বরকতে ভরপুর জিন্দেগি আমরা চাইব, হায়াতুত তাইয়্যিবা আল্লাহ তাআলার কাছে চাইব, নেক জিন্দেগি আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা যেন নেক জিন্দেগি দান করে। তা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে নিজের কাছে নিছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা যে নিজের কাছে নিছেন রজব মাসে, যেটাকে মেরাজ বলা হয়, এটা কি আমাদের জন্য গর্বের বিষয়, না এটা আমাদের জন্য দুঃখের বিষয় আর অনুতাপের বিষয়? কোন বিষয় বলেন? আমাদের জন্য গর্বের বিষয়। আল্লাহ তাআলা কোনো নবীকে জীবিত অবস্থা আরশে আজিমে নেন নাই, কোনো নবীকে আরশে আজিমে আল্লাহ তাআলা নেন নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিচ্ছে। এটা তো আমাদের জন্য কত গর্বের বিষয়। গুফতে মুসা বা খোদাদর কুহে তুর, গুফতে হজরত বা খোদাদর আরশে নূর, গুফতে মুসা রব্বি আরেনি আয় খোদা, গুফতে আল্লাহ লাম তারানি আয় মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার ইচ্ছা তোমাকে একটু দেখতে চাই, সবসময় তো তোমার সাথে কথা বলি, কথা বলতে বলতে এত ভালো লাগে, এখন আমার মনে চায় তোমাকে একটু দেখি। আল্লাহ তাআলা বললেন, লাম তারানি, হে মুসা তুমি আমাকে কখনো দেখতে পাইবা না। এরপরেও তিনি যখন বেশি আকাঙ্ক্ষা করছেন, তা আল্লাহ তাআলা বলেন, যাও তুমি তুর পাহাড়ে যাও, ফাইনিস তাকাররা মাকানি ফাসাউফা তারানি, যদি ওই জায়গার মধ্যে পাহাড়ে যাইয়া যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো তা আমাকে দেখবা। মুসা আলাইহিস সালাম কি স্থিরভাবে দাঁড়াতে পারছে না? নূরের তাজাল্লিতে তিনিও বেহুশ হয়ে পড়ে গেছেন, তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গেছেন। এখন সেটাকে আমরা সুরমা বলে চোখের মধ্যে ব্যবহার করি। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছেন, আরশে আজিমে নিয়ে নবীর সাথে কথা বলছেন। এটা কি আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় না? আমাদের কোনো ভাই বন্ধু এই কথাটাকে বিশ্বাস করে না যে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিছেন, আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা কথা বলছেন, কাছে বসাইছেন। এই কথা ওরা মানতে চায় না। কিন্তু এই বন্ধুদের কাছে আমার অনুরোধ যে তাফসিরের যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবগুলো দেখেন। খুদ বুখারী শরীফের সহিহ হাদিস, যেটাকে সহিহ হাদিস হিসেবে আমাদের বন্ধুরা বলেন, বুখারী শরীফের হাদিসগুলোর মধ্যেও প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজটা ওরা বলে স্বপ্নযোগ হয়েছে। আমরা দৃঢ়তার সহিত বলি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যে আরশে আজিমে গেছে, এটা স্বপ্নের সহিত হয় নাই, এটা বরং জীবদ্দশায় সশরীরে হয়েছে। এটার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। প্রথম কোরআনে কারিম থেকে আমি আপনাদেরকে বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সমস্ত পবিত্রতা ওই আল্লাহ তাআলার জন্য যিনি তার বান্দাকে কোনো এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখানে আমরা বলি সুবহানাল্লাহ, যেহেতু আমরা আল্লাহ তাআলা বান্দা, এজন্য আমরা বলি কি সুবহানাল্লাহ। আর যেহেতু আল্লাহ তাআলা প্রকাশ করতেছেন তার বন্ধুকেই তার কাছে নিছেন, এজন্য আল্লাহ তাআলা আল্লাযী সিফাত শব্দটা লইছেন ইসমে মাউসুল, যেটা যারা আরবি পড়ে তারা বুঝবে। ইসমে মাউসুলের সেলাটা ফিরছে কার দিকে? আল্লাহ তাআলার দিকে। এখানে সুবহানাল্লাহ, আমরা আশ্চর্য খবর শুনলে যে এরকম সুবহানাল্লাহ বলি, এইটা যে আশ্চর্যকর ঘটনা, এই জন্যই আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে এটাকে শুরু করছেন। তাইলে এটার দ্বারা বোঝা গেল যে যদি সশরীরে না হইয়া স্বপ্নযোগ হইতেন, তো স্বপ্নযোগতে একজনের রাত্রিবেলায় মনে মনে আমসিও খাইয়া লেছে, তো কি হয়েছে? একজনে মনে মনে সে বিবাহ করছে, আবার বউরে আবার বাপের বাড়ি ফারো করে দিছে, আবার রাগও করে চলিয়ে আসে শ্বশুর বাড়ির থেকে, তো কি হয়েছে? সকালবেলা থেকে খেতার মধ্যে শুরু হয়েছে। এটা কোনো আশ্চর্যকর ঘটনা হয়েছে না। তাহলে সশরীরে হইলে কি হয়? আশ্চর্যকর ঘটনা হয়। স্বপ্নযোগ হইলে কি হয় না? আশ্চর্যকর ঘটনা হয় না। যখন আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা, তাহলে বুঝা গেল এটা আশ্চর্যকর ঘটনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুবহান শব্দ ব্যবহার করছেন। 2 নম্বর, আসরা শব্দটা আল ইসরাউ থেকে। আসরা বলা হয় রাত্রিবেলা ভ্রমণ করাকে ইসরা বলা হয়। যখন রাত্রিবেলা ভ্রমণ করে তো এটাকে ইসরা বলা হয়। আরবিতে রাত্রিবেলা ভ্রমণ বোঝানোর জন্যই ইসরা শব্দটা ব্যবহার করে। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ভ্রমণ করছেন। ভ্রমণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হয়েছেন।
এক হলো জমিনে, আরেকটা হলো আসমানের দিকে। জমিনে যেটা হয় এটাকে ইসরা বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ভ্রমণ করছেন, অর্থাৎ মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এটাকে বলা হয় ইসরা, আর উপরের দিকে যেটা গেছে এটাকে বলা হয় মিরাজ। আর উরুজু শব্দ থেকে আরবি শব্দ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভ্রমণ করছেন, মক্কা থেকেই তিনি বাইতুল মুকাদ্দাসে গেছেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা এখান থেকে, এই মক্কা শরীফ থেকে, সৌদি আরব থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1600 কিলোমিটার। যদি পথে পথে যায় তাহলে কত কিলোমিটার? 1600 কিলোমিটার। আর যদি আসমানের উপর দিয়া যায় বিমান দিয়া, তাহলে 1500 কিলোমিটার। চিন্তা করেন কয় দিনের সফরের দরকার। আর তখন গোয়ার সফর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা যখন বলতেছেন, তখন আবু জাহেল সহ আরও যারা আছে সবাই বলে কি কোনো কি ঘটনা আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা বললেন, তখন কেউ মাথার মধ্যে হাত দিয়েছেন, হাত দিয়ে বলছেন কি আশ্চর্যকর কথা বলতেছে, নাউজুবিল্লাহ। কেউ বলছেন মোহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ বলছে যে নাউজুবিল্লাহ মোহাম্মদ মিথ্যা কথা বলতেছে। মোহাম্মদ কি করতেছে? মিথ্যা কথা বলতেছে। কেউ কেউ যাইয়া সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আবু বকর তুমি কওছেই তোমাদের নবী যদি সত্য হয়, এই কথা কি মানি নেওয়া যায়নি? এক রাত্রিতে সে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে আবার নাকি আরশে আজিম, 7 আসমান সে ভেদ করি আরশে আজিমে গেছে, এই কথা কি বিশ্বাস করা যায়নি? সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর সাথে আশ্চর্যকর ঘটনা তো বিশ্বাস করতেছি, এটা তো সামান্য ঘটনা, এটা তো কি সামান্য ঘটনা, এর সাথে আশ্চর্যকর ঘটনা বিশ্বাস করি। কেমনে? প্রতি মুহূর্তে আমরা মক্কাতে বসে কথা বলতেছি, এই কথাটা আল্লাহ তাআলা আসমান থেকে শুনি, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাম তো আসি আমাদেরকে সাথে সাথে শুনাইছেন, আমরা তো ওই সাতবক আসমান থেকে খবরটা তো 1 সেকেন্ডে যে চলে আসছে, আমরা তো এটাও বিশ্বাস করছি। আর এটা তো মোহাম্মদ যেটা বলতেছে এটা তো 1 রাত্রের খবর, তাহলে তো সময় এখানে আরো বেশি, তাহলে এর সাইডে আমরা কি আশ্চর্যকর খবর বিশ্বাস করছি না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যদি কাউকে যদি চান, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এইভাবেই নিজের কাছে নিতে পারেন, এই জন্য আমরা এটাকে বিশ্বাস করি। তাহলে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আসছেন, এটা কোনো আশ্চর্যের খবর নয়। এরপরও কিছু কাফের, বেঈমান, বেদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আচ্ছা আপনি যে বাইতুল মুকাদ্দাস গেছেন, বলেন যে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাতি কয়টা, এটা বলেন। আচ্ছা আপনারা যারা এখানেই আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা কইতে পারবেন না আমাদের মসজিদে জানালা কয়টা, আমাদের মসজিদে বাতি কয়টা? আপনারা কইতে পারবেন? কার্পেট কয়টা আছে, কয়টার দরকার, এটা কইতে পারবেন? কেউ কইতে পারতেন না। আর আমি তো এখানের কর্ণধার, দেখাশোনা করি, আপনাদের খাদেম, মসজিদে খাদেম, সবচাইতে বড় খাদেম আমি না, এগুলো দেখাশোনা করি। আমারই কেউ যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে, বিশ্বাস করেন আমি বলতে পারি না। আমি বলি হুজুর একজনে ফোন করে কই মসজিদে একটু যান, যাই দেখেন সে কয় সফ আছে, কয় সফর বাকি, একটা ভিডিও করে আমার পাঠান। কয়েকদিন আগেও বলছি, একটা ভিডিও করে কি করেন পাঠান, কয় সফ আছে, কয় সফের দরকার, যেখানে নাই। চিন্তা করেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাত্রে গিয়েছেন, সেখানে যাইয়া বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাতি কয়টা, এটা কেমনে কইব? তা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের মধ্যে বাইতুল মুকাদ্দাসকে উঠাই ধরছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করে দরজা কয়টা, হুজুর বলে দিন এতটা, বাতি কয়টা এতটা, জানালা কয়টা এতটা, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিতেছেন। তখন অনেকেই এটাকে বিশ্বাস করছেন। এরপরে কেউ কেউ বলেন, আপনি যে বাইতুল মুকাদ্দাসে সফর করছেন, আপনি কিছু আমাদেরকে শুনান, আসলে এই প্রতিমধ্যে কোনো ঘটনা ঘটছেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের 3টা কাফেলা এই বাইতুল্লাহ থেকে সৌদি আরব থেকে সিরিয়া গেছে। বাইতুল মুকাদ্দাস কোথায়? সিরিয়া। সিরিয়ার মধ্যে তারা যে ব্যবসার জন্য গেছে, তোমাদের 3টা কাফেলা বর্ণনা দিয়ে, একটা কাফেলা অমুক দিন ফজরের পরে আসবে, একটা কাফেলা বুধবারে আসবে, এইভাবে হুজুর বলতেছেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী 3টা কাফেলা যত সময় আসছে, বললো যে তোমাদের আরেকটা কাফেলার এরকম হয়েছে যে আমার পানি পান করার দরকার ছিল, তো তোমাদের একটা কাফেলার মধ্যে, ওদের একটা কাফেলার মধ্যেই একটা মস্কের মধ্যে পানি ছিল, আমি মস্কের থেকে পানি খাইয়া নিছি। আসলে জিজ্ঞাসা করিও, যখন তারা আসছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অনুযায়ী মক্কার কাফেররা বললো, এই যে তোমাদের নাকি মস্কের মধ্যে পানি ছিল, পানি কি পাইছো?
বললো যে আমরা তো পানি পাই নেই, আমাদের মস্কের থেকে কে জানি খাবার পেয়ে ফেলছেন, আমাদের একটা ওটা আমরা হারিয়ে ফেলছি, পরবর্তীতে আবার পাইছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাককে দেখা তাদের একটা উট দৌড় এসে পালাই গেছে, পরবর্তীতে পাইছেন এবং ওইখান থেকে রাসূল পানি পান করছেন ওই কাফেলা থেকে। এইভাবে যখন প্রমাণাদি দিচ্ছেন তখন তারা বিশ্বাস করছেন। এই যে কাহিনীটা আমি আপনাদেরকে শুনাইলাম, এত কাহিনী শোনানোর মূল কারণ কি? ওই আমাদের কিছু ভাইরা, আহলে হাদিস ভাইরা, ওরা বলে রাসূলের স্বপ্নযোগে নাকি মেরাজ হয়েছে। তো রাসূলের যদি স্বপ্নযোগ যদি মেরাজ হয়, এত ঘটনার বৃত্তান্তর কি দরকার ছিল? কাফেররা অস্বীকার করার দরকার ছিল কি? পাগল বলার দরকার ছিল কি? আর এই ঘটনাগুলোও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন? না, স্বপ্নে দেখেন নাই, সবগুলোই বাস্তবে দেখছেন। সবগুলোই কি দেখছেন? বাস্তবে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা পৌঁছাইলেন, তো সেখানে যাওয়ার পরে সমস্ত নবীরা এক জায়গার মধ্যে তাদের বাহনগুলো বাঁধতেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নির্মাণ করছেন, তারপরে বাইতুল মুকাদ্দাস। আর বেশিরভাগ নবীরা এই ইসরায়েলের ওই জায়গার মধ্যে আম্বিয়া আলাইহিস সালামদের কবর আছে, যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানরা জিহাদে লিপ্ত আছেন। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে অনেক আম্বিয়া আলাইহিস সালাম আছেন। আর সমস্ত নবীদের একটা উসুল ছিল, তারা তাদের বাহন নিলে এক জায়গার মধ্যে বাঁধতেন, বাঁধি তারপরে তারা নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোরাকটাকে ওইখানে বাঁধি দেখলেন যে অনেক আম্বিয়া আলাইহিস সালাম, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি কি জানেন এরা কারা? এরা সমস্ত নবীরা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এখানে একসাথ করছেন। আজকে আপনি ইমামতি করে নামাজ পড়াইবেন। এজন্যই আমাদের নবীকে কি বলা হয়? সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে ইমাম বানাইয়া, সমস্ত নবীদের ইমাম বানাইয়া নবীর খেতাব দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া খেতাব দিয়েছেন। এটা কি আমাদের জন্য কি গর্বের বিষয় না? আমাদের নবী সমস্ত নবীদের ইমাম হয়েছেন, আমাদের নবী সমস্ত নবীদের সরদার হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়া মানুষকে দাওয়াত দিতেন। তো কিসরার বাদশাহ তেনার কাছে গেছে, রোমের বাদশাহ তেনাদের কাছে গেছে, এরকম প্রত্যেকের কাছে চিঠি দিয়া দাওয়াত দিয়েছেন। হাবশার বাদশার কাছে চিঠি লিখছেন। তো হাবশার বাদশাহ এরকম তিনি জিজ্ঞাসা করলেন যে আরবের মধ্যে কোনো কাফেলা আসেনি, কোনো কাফেলা আরবের আসছেনি, যে এরকম যে নবী দাবি করতেছে সে সত্যিকারী নবী, আমার এটা জানার দরকার। বাদশা নাজ্জাশী, আমার এটা কি করার দরকার? জানার দরকার। আসলে সে যে নবী দাবি করতেছে, নবী মুহাম্মদ যে নবী দাবি করতেছে, রাসূল বলতেছে, সে রাসূল আসলে সত্য কিনা এটা একটু তালাশি করার দরকার। আরবের কোনো যদি কাফেলা থাকে তাদেরকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আছে এরকম বলে যে, তো একটা কাফেলাকে নিয়ে আসছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যাওয়ার পরে তেনারা আরবের মানুষেরা কখনো মিথ্যা কথা বলতেন না, তেনারা মিথ্যা কথা ঘৃণা করতেন। বাদশা নাজ্জাশী বললেন যে, অনেক প্রশ্ন করার পরে জিজ্ঞাসা করলেন যে আসলে কি এই যে নবুয়ত দাবি করছে এই নবীটা ঠিক কিনা? তো তিনি বললেন যে আপনি ওনাকে মিথ্যাবাদী বলবো না, সত্যবাদী বলবো না, তবে একটা কথা বলি যে উনি যে নবী এই কথার জন্য একটা ঘটনা যথেষ্ট। উনি নাকি এক রাত্রিতে তিনি বাইতুল্লাহ থেকে তিনি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করছেন, সেখান থেকে নবী আবার সপ্ত আসমান ভেদ কইরা আর সে আজিমে আল্লাহ তাআলার কাছে গেছে। বাদশা, এখন আপনি বলেন ইনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? এটা বলার পরে পাশে ছিল বাইতুল মুকাদ্দাসের রক্ষক, যিনি রাত্র দারওয়ান যেনাকে আমরা বলি, রক্ষণাবেক্ষণা করে রাত্রিবেলায় যিনি দরজা বন্ধ করে, ইলিয়ার বললেন যে জাহাপনা, যদি অনুমতি দেন আমি একটা কথা বলি। বললো যে কি বলো? বললো যে উনি যদি ঘটনা যদি বলি থাকে আর নবী যিনি দাবি করছে উনি যদি বলি থাকে তাহলে ঘটনা সত্য। বলি তোমার কাছে কি প্রমাণ? বললো যে আমার কাছে প্রমাণ হইল আমি প্রত্যেক দিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যেটা আমরা বলি, এইটার কাজ হলো প্রত্যেক দিন সকলে যাওয়ার পর রাত্রিবেলা আমি দরজা বন্ধ করি, সমস্ত দরজাগুলো বন্ধ করলাম, মেইন ফটক যেটা এটা আমি বন্ধ করতে যাই বন্ধ করতে পারি না, এইটার উপর দেওয়াল এভাবে চাপাই বসছে, গেটটাকে আমি সরাইতে পারতেছি না। আমি ইঞ্জিনিয়ার আনছি, ইঞ্জিনিয়ার বললো যে এই কথা যে গেট বন্ধ করা যাইব না, এটার উপর দেওয়াল এমনভাবে চাপছে এটা দিনের বেলা ছাড়া সম্ভব হবে না। তা আমি চলে গেছি, আমি আর কিছু করি নাই। পরের দিন সকালবেলা আমি আসি, ফজরের সময় দেখলাম, ভোর রাত্রে আসি দেখলাম দরজাটা ঠিক মানে এখন ইজি হয়ে গেছে, এখন এখানে আটকানো যায়, খোলা যায়। এরপরে উনি যে এটা বলছেন, আমি ওই রাত্রে দেখলাম যেখানে নবীরা বাহনকে বাঁধতেন, আমি দেখছি ওইখানের মধ্যে ছোট একটা ইটের টুকরা পড়ে আছে।
আর ওইখানে একটা বাহনের পায়ের দাগ আছে, তাহলে বোঝা গেল তার কথা অনুযায়ী নবী মোহাম্মদ নিশ্চিত এখানে আসছেন, এখানেই তিনি একসাথে হয়েছেন। তো একজন দেখছেন ধর্মযাজক, ইহুদিদের ধর্মযাজক, সে পর্যন্ত সাক্ষী দিছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এটা সংগঠিত হয়েছে। তাহলে আমরা কেন এই কথাটাকে বিশ্বাস করব না? আর এটা আমরা বিশ্বাস করার দ্বারা তো আমাদের নবীর মর্যাদা বাড়ছে। আর যদি নবীর মর্যাদা বাড়ে, আমাদের মর্যাদা কি কমবে? না, আমাদের মর্যাদাও বাড়বে, আমাদের মর্যাদাও বাড়বে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহ তাআলা সপ্ত আসমানে যখন নেওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তিনি যখন মেরাজের দিকে যাইতেছিলেন, প্রথম আসমানে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আদম আলাইহিস সালাম তেনার জন্য সাথে দেখা হলো। এই মোট 8টা আসমানে সপ্তম আসমান 8জন নবীর সাথে দেখা হলো। তো এখন জিজ্ঞাসার বিষয় হলো এটা যে আল্লাহ তাআলা এই আসমানে নিয়ে এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা করাইছেন, এটার কারণ কি? কি কারণে দেখা করাইছেন? অন্য নবীদেরকে কেন এরকম ধারাবাহিকভাবে আসমানে নিয়ে সাক্ষাৎ করাল নাই? বাইতুল মুকাদ্দাসে দেখা হয়েছে, কিন্তু সবার সাথে পরিচিতি হন নাই। বাইতুল মুকাদ্দাসে যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিতি হন নাই, ইমামতি করে আবার সোজা বাইরে গেছেন। তো এই জন্যই প্রথম আসমানে যখন আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, কেন দেখা করাইলেন? মুফাসসিরিন কিরামগণ বলেন, ঐতিহাসিকগণ লিখেন, এটার মূল কারণ হলো সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তেনার বাড়ি ছিল কোথায়? জান্নাতে ছিল। তেনার বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। তেনাকে জান্নাত থেকেই কে বাহির করে দিয়েছে? শয়তানের ষড়যন্ত্র করে তেনাকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের দ্বারা এটাই বুঝাইছেন যে আপনি কিন্তু আপনার বাড়িতে থাকতে পারবেন না। আপনার বাড়ি যেটা বাইতুল্লাহ বলতেছেন মক্কা শরীফ, এখানে আপনি থাকতে পারবেন না, এখান থেকে ওসিরেই আপনাকে বাইর করে দেওয়া হবে। এজন্যই আপনাকে আপনার বাবার সাথে সাক্ষাৎ করাইলাম। আপনার বাবা যে কষ্ট পাইছে, নিজ বাড়ি থেকে বাহির করে দিয়েছে, আপনাকেও কিন্তু আপনার নিজ বাড়ি থেকে, ঘর থেকে আপনাকে বাহির করে দেওয়া হবে। এজন্যই আপনি প্রস্তুতি থাকেন, মনের দিক দিয়ে প্রস্তুতি হয়ে যান, প্রস্তুতি গ্রহণ করেন। কেউ যদি সামনে জানে একটা বিপদ আছে, তখন সে বিপদের জন্য প্রস্তুতি নেয়। হঠাৎ বিপদ আসি পড়লে মানুষ বিভীষিকা খেয়ে যায়, কি করবে, খেয়ে হারিয়ে ফেলে, এখন কোনো দিকে পথ পায় না। এজন্যই প্রথম বিপদের সংকেত। এরপরে শয়তান যেরকম তাকে পদস্খলন করাইছেন, শয়তান কিন্তু আপনার উম্মতদেরকে পদস্খলন করাইবে, তাদের ব্যাপারে সতর্কতা করা। এজন্য সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করাইলেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ করাইছেন, ওই অবস্থায় করলেন যে অবস্থায় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ডান দিকে ফিরে, মিশকাত শরীফের বাবুস সালামের প্রথম হাদিসে ওইটা আছে যে ডান দিকে ফিরে আদম আলাইহিস সালাম হাসেন। আদম আলাইহিস সালাম কি করেন? হাসেন। ওই দিক থেকে সুগন্ধি আসতেছে, অর্থাৎ তেনার ডান দিকে যারা আছে প্রত্যেক ব্যক্তিকেই এক সময় তারা দুনিয়াতে আসবে, এরপরে জান্নাতি হবে। বাম দিকে যখন ফিরেন তো আদম আলাইহিস সালাম কেঁদে দেন, ওইখান থেকে দুর্গন্ধ আসে, বাম পাশে যারা আছে তারা সকলেই জাহান্নামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখানো হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যখন দ্বিতীয় আসমানে গেলেন, তখন সর্বপ্রথম দেখা হলো ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালামের সাথে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করানো হলো? ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করানোর কারণ হলো এটা যে ঈসা আলাইহিস সালামের মাঝে আর আপনার মাঝে কোনো দূরত্ব নাই। ঈসা আলাইহিস সালামের মাঝে আর আপনার মাঝে কোনো কি নাই? দূরত্ব নাই, আপনার নিকটতম। এজন্যই আপনাদেরকে নিকটতম হিসেবে দেখাইছে। দ্বিতীয় নম্বর কারণ হলো ঈসা আলাইহিস সালাম তাকে তার বন্ধুরা, তার মহল্লার লোকেরা তাকে শাস্তি দিয়েছেন, তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছেন। আপনি প্রস্তুত থাকেন, আপনাকেও তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করিবে। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানেরা কি বলে যে তাকে ঈসার গোষ্ঠী, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তাকে শুলিতে চড়াইছেন, ফাঁসি কাষ্ঠে ঝুলাইছেন, ঝুলাইয়ে তাকে হত্যা করছেন। অথচ কোরআনে কারিমের আয়াত ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে প্রকাশ করেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা আলাইহিস সালামের উম্মতরা মনে করছে ঈসা আলাইহিস সালামকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলাইছেন, তাকে শুলিতে চড়াইছেন, অথচ তারা তাকে হত্যাও করে নাই, তাকে তারা শুলিতে চড়াইতে পারে নাই। তারা 8 জন ব্যক্তি বা 9 জন ব্যক্তি
ঈসা আলাইহিস সালামকে মারার জন্য গিয়েছিলেন, আমি তাদের 8 জন বা 9 জন যে কোনো একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি বানিয়ে দিলাম। তারা যদি 8 জন যায় থাকে, একজনকে সম্পূর্ণ ঈসা আলাইহিস সালামের আকৃতি বানিয়ে দিলাম। তারা যদি 9 জন থাকে, তাহলে তাদের 9 জনের মধ্যে একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি বানিয়ে দিলাম। আর আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে নিলাম। তখন তারা ঈসা আলাইহিস সালাম মনে করে তারা তাদের সাথীকেই হত্যা করছে। তা আল্লাহ তাআলা বলেন, তারা তো আমার নবীকে হত্যা করে নাই, তারা তাদের বন্ধুকে হত্যা করছে, তাদের মধ্য থেকে একজনকে হত্যা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে এই কথা বলতেছেন, এরাও আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। করছে কিনা? করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে ছিলেন, তখন চতুর্দিক থেকে তারা বেষ্টনী দিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে ভোর রাত্রে বাইরে হয়ে গেছেন। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের শুরু থেকে এই পর্যন্ত 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে কিছু বালু নিয়ে তাদের প্রত্যেকের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা প্রত্যেকের চোখের মধ্যে বালুগুলা পৌঁছাই দিলেন। প্রত্যেক ব্যক্তির চোখ রগড়াইতে ছিল বালু পড়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাঁকে দিয়ে বাইরে হয়ে চলে গেছেন। তারা রাসূলকে হত্যা করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করা এই কথা বুঝাইতে চাইছেন যে ঈসাকে তারা যেরকম হত্যা করতে চাইছে, আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলাম, আমি আপনি নবীকেও আমি এরকমভাবে বাঁচিয়ে দিব। তাহলে তারা ঈসা আলাইহিস সালামকে যেরকম কষ্ট দিতে চাইছিল, ঈসার গোষ্ঠীরা তারা পারে নাই, ঠিক আপনাকেও তারা কিন্তু পারবে না, আমি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিব। তার ঈসা আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার কারণ হলো এটা। আরও অনেকগুলা কারণ আছে, আজকে সময় শেষ হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা যদি সুযোগ দান করে, আগামী জুমা ইনশাআল্লাহ মেরাজের বাকি ঘটনাগুলো বলবো।